হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেধা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণী বাংলা বইয়ের 19 পৃষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আমার এই ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। উচ্চারণ ঠিক করি। উচ্চারণের সময় অঞ্চলভেদে ঘোষধ্বনি অঘোষধ্বনিতে পরিণত হতে পারে কিংবা অঘোষধ্বনি ঘোষধ্বনিতে পরিণত হতে পারে। আবার অল্প প্রাণধ্বনি বদলে মহাপ্রাণধ্বনি হয়ে যেতে পারে কিংবা মহাপ্রাণধ্বনি বদলে অল্প প্রাণধ্বনি হয়ে যেতে পারে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা শিখেছ বাতাস কম বেশির কারণে ধ্বনি অল্প প্রাণ বা মহাপ্রাণ হয়, যেমন ক, গ, চ, বর্গের জ, ট, ড, ত, দ, প, ব ধ্বনি অল্প প্রাণ এবং খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ ধ্বনি মহাপ্রাণ। নিচের দিকে ছিন্নমুকুল কবিতা থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে যেসব ধ্বনির উচ্চারণে ঘোষ অঘোষ কিংবা অল্পপ্রাণ মহাপ্রাণের পার্থক্য ঘটতে পারে, সেগুলো লাল হরফে দেখানো হলো। তোমার উচ্চারণ ঠিক হলে ডান কলামে টিক চিহ্ন দাও। তো এই যে আমরা এই শখটি পূরণ করার জন্য আমাদের আগে জানতে হবে ঘোষধ্বনি অঘোষধ্বনি, অল্প প্রাণধ্বনি ও মহাপ্রাণধ্বনি। তো এটা নিয়ে আমি আজকে আর কোনো আলোচনা করব না। এই বিষয়টি তোমরা নবম ও দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে সেখান থেকে খুব ভালোভাবে পড়ে নিতে পারবে। তো এখন আমরা এই ছকটি পূরণ করব। শব্দ অঞ্চলভেদে বর্ণটির উচ্চারণ যা হতে পারে, বর্ণটির প্রমিত উচ্চারণ যা হবে। এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে উচ্চারণটি ঠিক হলে টিক চিহ্ন দাও। এটা আমরা এখনো পূরণ করিনি, এটা আমরা পূরণ করব পরে। সবচেয়ে এখানে ব দেওয়া রয়েছে, অঞ্চলভেদে যা হতে পারে প, বর্ণটির প্রমিত উচ্চারণ ব। এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে ঘোষধ্বনি অঘোষধ্বনি হয়েছে। উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দাও। এটার উচ্চারণ ঠিক আছে। পিড়ি ফ, অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনি হয়েছে। এটার উচ্চারণে টিক চিহ্ন দাও। ছোট ড, ট অঘোষধ্বনি ঘোষধ্বনি হয়েছে, এটা ঠিক আছে। পেতে ফ, প অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি হয়েছে। ভাত ব, ভ মহাপ্রাণ অল্প প্রাণ ধ্বনি হয়েছে। বাড়ি ভ, ব অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। ঘুচেছে ছ, চ অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। পুঁতি ফ, প অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি হয়েছে। আধার দ, ধ মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনি হয়েছে। ঘর গ, ঘ মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনি হয়েছে। চাবি ছ, চ অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। ছাদ ত, ড ঘোষধ্বনি অঘোষধ্বনি হয়েছে। তো এইগুলো তোমার এই যে চিক চিহ্নগুলো দিচ্ছি আমি, এটা তোমাদেরকে প্রথমে ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ সম্পর্কে বিস্তারিত জানতে হবে, তারপরে এখানে টিক চিহ্ন দিতে হবে। তো আমি এখানে আলাদাভাবে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা বুঝে তারপরে দিবে। তো আজকে আমার ক্লাসটি ছিল এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবে। আর এই ভিডিওটি অনেক কাজে লাগবে আমি আশা করছি। ধন্যবাদ।